রাজধানীর হাতিলঝিল এলাকা থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১,৬০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় ৪ জনকে। এটি সাম্প্রতিককালে বড় ইয়াবার চালান বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আবাসন ও বাইং হাউস ব্যবসার আড়ালে তারা মাদকের কারবার চালিয়ে আসছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১,৬০,০০০ পিস ইয়াবা ও একটি ব্র্যান্ড নিউ গাড়ি সহ ৪ জনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই গ্রুপের মূল হোতা মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে সোহেল রানা। আটক ৪ জনই একই পরিবারের সদস্য। আবাসন ও বাইং হাউস ব্যবসার পাশাপাশি পারিবারিক পরিবেশে দীর্ঘদিন মাদকের কারবার চালিয়ে আসে তারা। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য গাড়ি সহ মোবাইল ফোন সহ ইয়াবার মূল্য সহ প্রায় ৫ কোটি টাকা। গ্রেপ্তারকৃত আসামির মধ্যে আছে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আল মামুন ওই গাড়ির ড্রাইভার। ৩ নম্বর আছে জনাব নুরুল ইসলামের ভগ্নিপতি মোহাম্মদ ফারুক। আর আটক হয়েছেন তানিয়া হলেন মোহাম্মদ ফারুকের স্ত্রী। গত ৬ মাস ধরে তাদের নজরদারিতে রাখলেও বারবার কৌশল পরিবর্তন করায় তাদেরকে ধরতে সময় লেগে যায়। ঈদ উপলক্ষে মাদকের চাহিদা থাকায় তারা এই মাদক নিয়ে আসছিল। ঈদ উপলক্ষে যে মাদকের একটা ছড়াছড়ি হয় সেটা আপনারা জানেন, যুব সমাজের মাঝে তারা এই সময়টাকে আনন্দ উৎসবের করে, তার সাথে ইয়াবা সেবীদেরও একটা মহোৎসব শুরু হয়। এই জন্য তারা এই সময়টাকে বেছে নিয়েছে। আর মূল ব্যবসাটা পরিচালনা করছে আপনার সোহেল রানা। আরও কেউ যুক্ত আছে কিনা এবং এটার সাথে আরও রুট কোথায় কোথায় আছে এবং তারা কোথায় কার কাছে এগুলো সাপ্লাই করে, এটা আমাদের তদন্ত পর্যায়ে আশা করি উঠে আসবে। টেকনাফ থেকে ইয়াবার অধিকাংশ চালান সারা দেশে ছড়িয়ে পড়ে। তদন্তে মাদকের উৎসে যারা জড়িত তা বেরিয়ে আসবে বলেও জানানো হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।